লেজারের 1-2 ভিডিওর পরে এটা থার্ড ভিডিও করছি, মেনলি কম্পাউন্ড এন্ট্রিটার পোস্টিং বোঝানোর জন্য। কিছু স্টুডেন্টরা আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করেছিল যে কম্পাউন্ড এন্ট্রি হলে তাদের লেজার পোস্টিং করতে একটু অসুবিধা হচ্ছে, তো সেই জায়গাটা বোঝানো ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি। দেখো, কম্পাউন্ড এন্ট্রি হলে কি করে লেজারে পোস্টিং হয়, মানে যখন দুটো ডেবিট তার এগেনস্টে একটা ক্রেডিট, বা দুইয়ের বেশিও ডেবিট হতে পারে। যখন দুইয়ের বেশি ক্রেডিট, দুই বা দুইয়ের বেশি ক্রেডিট তার এগেনস্টে একটা ডেবিট, এইরকম যদি সিচুয়েশান হয় তখন লেজার পোস্টিং করতে প্রথম একটু অসুবিধা হতে পারে। তো সেটা দেখানোর জন্য আমি 2-3টে প্রবলেম ছোট ছোট করে এবং তার রেসপেক্টিভ জার্নাল এন্ট্রি এবং তার লেজার পোস্টিং দেখাবো। ক্লিয়ার? তাহলে চলো আমরা একটু দেখে নিই। আমি একটুখানি এইটা খুললাম, দেখাটা ছবি। এটাতে আমি 4টে ট্রানজাকশান করেছি, তার জার্নাল এন্ট্রি দেখব, তার লেজার পোস্টিং দেখব। লাস্টেরটা মেনলি হচ্ছে আমার কম্পাউন্ড এন্ট্রি রিলেটেড, কিন্তু পুরো কনসেপশনটা ক্লিয়ারের জন্য এটা দরকার। গুডস পারচেজ অন ক্রেডিট ফ্রম মিস্টার এক্স ₹10,000। মিস্টার এক্সের থেকে 10,000 টাকার জিনিস ক্রেডিটে কেনা হয়েছে কবে? 2021 সালের অগস্টের 1 তারিখ। 1, 5, 7, 10 4টে ট্রানজাকশান দেখিয়েছি, দেখো। তাহলে 1 তারিখ এন্ট্রিটা কী হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স অ্যাকাউন্ট, যেহেতু ক্রেডিটে কিনেছি তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হলো না, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স হলো 10,000। খেয়াল রাখো, হ্যাঁ। এরপর 5 তারিখে কী বলছে? পেড ₹6,000 বাই চেক টু মিস্টার এক্স। ওনাকে 6,000 টাকা চেকে পেমেন্ট করেছি, তাহলে নিশ্চয়ই ব্যাংকের থ্রু দিয়ে হচ্ছে। তাহলে মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ও এখন রিসিভার হয়ে গেল। তোমার ক্যাশ অর ব্যাংক গোজ আউট, রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট ক্রেডিট, সেই জন্য মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট 6,000। ক্লিয়ার? ঠিক দেখো, একটা জিনিস কনসেপশন বোঝার চেষ্টা করো। যখন কিনেছিলাম ও ক্রেডিট হয়েছিল, লায়াবিলিটি বেড়েছিল। যখন ওনায় টাকা দিয়ে দিচ্ছি উনি ডেবিট হচ্ছেন, উল্টোটা হবেন অবশ্যই, লায়াবিলিটি কমছে। মানে এটা ওইভাবেও বোঝার চেষ্টা করবে। গুডস কস্টিং ₹1,000 রিটার্ন টু মিস্টার এক্স, ওনাকে 1,000 টাকা জিনিস ফেরত দেওয়া হয়েছে, গুডস ফেরত দেওয়া হয়েছে। তাহলে কি হবে? আবার লায়াবিলিটি কমবে। মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট, কেন? উনি রিসিভার। টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট বা রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্টের একই মানে, যে কোনো একটা লিখবে পরীক্ষায়। তাহলে টু রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট, বা পারচেজটা ডেবিট হয় তাই পারচেজ রিটার্নটা ক্রেডিট হয়, পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। ক্লিয়ার? মানে ওইভাবেও মনে রাখতে পারো, আমি জাস্ট বোঝাচ্ছি। 1,000 আমাদের উদ্দেশ্যটা লেজার পোস্টিং, কিন্তু লাস্টটা খেয়াল করো। তাহলে 10,000-এর মধ্যে 6,000 আর 1,000, এই টোটাল 7,000-এর হিসেব পেয়ে গেলাম। নয় ওনায় পে করে দিয়েছি, না হলে জিনিস ফেরত দিয়ে দিয়েছি। কিন্তু তাহলে এখনও উনি আমার থেকে 3,000 টাকা পান কেন? আমি তো ক্রেডিটে কিনেছিলাম ওনার থেকে, ধারে কিনেছিলাম। তাহলে 3,000 টাকা নর্মালি দেওয়ার কথা, কিন্তু লাস্টে কী বলছে দেখো? ইস্যুড এ চেক অফ ₹2,500 ইন ফুল সেটেলমেন্ট টু মিস্টার এক্স। তাহলে মিস্টার এক্সকে 2,500 টাকা ফুল সেটেলমেন্টে একটা চেক দিয়েছি 10 তারিখে। তার মানে উনি রাজি হয়েছেন যে 2,500 দিন, বাকি 500 আর দিতে হবে না, কেন 3 পেতেন। তাহলে নিশ্চয়ই উনি 500 ছেড়ে দিয়েছেন। কী করে আমি বুঝলাম? না, ফুল সেটেলমেন্ট কথাটা বলা আছে। তাহলে অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ বলছে না, কিন্তু ফুল সেটেলমেন্ট বলা আছে মানেই উনি আমাকে ডিসকাউন্ট দিয়ে দিলেন। বোঝা গেছে? উনি আমাকে ডিসকাউন্ট দিয়ে দিলেন, মানে মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট হবে 3,000-ই, কেননা দেখো 10 ক্রেডিট ছিল, 6 আর 1 7 ডেবিট হলো। অ্যাকাউন্টটা যদি ক্লোজ হতো হয়, কেন ফুল সেটেলমেন্ট হয়ে গেল মানে অ্যাকাউন্টটা তো ক্লোজ হচ্ছে। তাহলে অ্যাকাউন্টটা যদি ক্লোজ করতে হয় তাহলে 3,000 আরও ডেবিট হতে হবে। 10 ক্রেডিট ছিল, তাহলে 10কেই ডেবিট হতে হবে। তাহলে সেই জন্য দেখো মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট 3,000। কী করে বুঝলাম? না, 10 - 6 - 1 3,000। টু কত টাকা চেক দিচ্ছি? ব্যাংক 2,500, কেন? না, ওরা বললো ফুল সেটেলমেন্টে 2,500 টাকার চেক দেওয়া হয়েছে। তাহলে বাকি 500টা কী করে মেলাবো? ওটা নিশ্চয়ই ডিসকাউন্ট রিসিভড, উনি ছেড়ে দিয়েছেন। তাহলে এটা আমার কাছে একরকম গেন। যেমন ইনকাম অ্যান্ড গেইনস বলি না, এটা হচ্ছে গেন, মানে কেউ আলাদা করে টাকা দিচ্ছে না বা ইনকাম দিচ্ছে না আমাকে, কিন্তু এটা এক ধরনের গেন, যে আমার খরচটা কম হলো, টাকা কম গেল। তাহলে টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট কী করে পেলাম? এই ডিফারেন্সটা বার করলাম, 2,500 7,000 থেকে বাদ দিয়ে আলটিমেটলি, মানে 3,000 থেকে 2,500 বাদ দিয়ে আলটিমেটলি এলো কত? 500 টাকা। তাহলে এইটা দেখো, একটা কম্পাউন্ড এন্ট্রি হয়ে গেল। মানে একটা ডেবিট, তার এগেনস্টে দুটো ক্রেডিট। ক্লিয়ার? তাহলে বিইং চেক ইস্যুড টু মিস্টার এক্স ইন ফুল সেটেলমেন্ট অ্যান্ড ডিসকাউন্ট রিসিভড। এবার দেখো কি করে লেজার পোস্টিংটা হয়। আমি শুধু সেগুলো দেখাবো যেগুলো এই অ্যাকাউন্টটার সঙ্গে মেনলি আমার বোঝানোর জন্য দরকার। ক্লিয়ার? সেই জন্য দেখো এই 3টে জিনিস আমি দেখিয়েছি, মিস্টার এক্স, ব্যাংক আর ডিসকাউন্ট রিসিভড। এবার মিস্টার এক্সের সঙ্গে একটু যদি আগের পোস্টিংগুলো দেখি, একটু ছোট করি ছবিটা, তাহলে হয়তো বোঝাতে আমার একবারে সুবিধা হবে। দেখো একটু জিনিসটা দেখো, মিস্টার এক্সের জার্নালগুলো দেখো। মিস্টার এক্স অ্যাকাউন্টে কী লিখবো?
বাই পারচেস 10,000 দেখা যাচ্ছে, বাই পারচেস 10,000। আমি একটু কি বড় করে দেবো, দাঁড়াও করে দিচ্ছি। মিস্টার এক্স অ্যাকাউন্টে লিখছি কি বাই পারচেস 10,000, কেননা প্রথমবার লিখেছিলাম ওই যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স, তাহলে মিস্টার এক্সে লিখবো বাই পারচেজ, তাই তো। পারচেজ অ্যাকাউন্ট যদি করতাম তাহলে সেখানে লিখতাম টু মিস্টার এক্স, তাহলে বাই পারচেজ অ্যাকাউন্ট 10,000। মিস্টার এক্সকে টাকা দিলাম কবে, 5 তারিখে, তাহলে টু ব্যাঙ্ক 6,000। মিস্টার এক্সে ফেরত দিলাম কবে, 7 তারিখে, টু রিটার্ন আউটওয়ার্ড 1,000। কী করে করছি, এই যে মিস্টার এক্স টু ব্যাঙ্ক, মিস্টার এক্স টু রিটার্ন আউটওয়ার্ড, তাহলে টু রিটার্ন আউটওয়ার্ড 1,000, বাকি রইল 3,000। মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক 2,500, মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট 500। তার মানে কি আলটিমেটলি দেখো মিস্টার এক্সে কিন্তু দুটোই এলো। তাহলে যেটা সিঙ্গেল ডেবিট হয়ে বসে আছে তার অ্যাকাউন্টটা যখন তুমি করছো তখন তার অ্যাকাউন্টে 2,500 আর 500 দুটো আলাদা আলাদা লেখা হবে, কেন দুটো আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য জিনিসটা ঘটছে, দুটো আলাদা আলাদা কারণে জিনিসটা ঘটছে। তাহলে মিস্টার এক্স অ্যাকাউন্টে কী লিখলাম, টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 2,500, টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট 500। ক্লিয়ার? তাহলে এবার দেখো ডিসকাউন্ট রিসিভড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী লিখবো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবার 5 তারিখে চেক পেয়েছিলেন, তাই মিস্টার এক্স অ্যাকাউন্ট বাই মিস্টার এক্স অ্যাকাউন্ট লিখেছিলেন 6,000, এইটার ক্রস পোস্টিং। একইভাবে এই যে 10 তারিখে হলো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত লিখবো, 2,500, তাহলে বাই মিস্টার এক্স অ্যাকাউন্ট 2,500। খেয়াল করো ব্যাঙ্কে কিন্তু 2.5 গেল, পুরো 3টা গেল না। তাহলে ডিসকাউন্ট রিসিপ্টে লিখলাম 10 তারিখে বাই মিস্টার এক্স 500, তাহলে ডিসকাউন্ট রিসিপ্টটা হয়ে গেল বাই মিস্টার এক্স 500। তার মানে কি বাই দিকে দেখো 10 তারিখে দুটো পোস্টিংই হলো কিন্তু 2.5 আর 500, আর টু দিকেও কিন্তু 10 তারিখে দুটো পোস্টিং হয়েছে 2.5 এবং 500। তার মানে খেয়াল রাখতে হবে টোটাল ডেবিট আর টোটাল ক্রেডিট মাস্ট বি সেম। আর মিস্টার এক্স অ্যাকাউন্টে কখনো টু ব্যাঙ্ক লিখে 3,000 লিখে দেবে না, কেন সেটা তো ভুল হয়ে যাবে। জার্নাল কি বলছে, টু ব্যাঙ্ক 2,500, টু ডিসকাউন্ট রিসিভ 500, তাহলে সেরকমই লিখলাম টু ব্যাঙ্ক টু ডিসকাউন্ট রিসিভ। আর ব্যাঙ্কে লিখলাম বাই মিস্টার এক্স, বাই আর ডিসকাউন্ট রিসিপ্টে লিখলাম আবার বাই মিস্টার এক্স। খেয়াল রাখো এখানে দুটোতেই বাই মিস্টার এক্স হচ্ছে, একবার 500-র জন্য হচ্ছে, একবার 2,500-এর জন্য হচ্ছে। তাহলে আমার মনে হয় যাদের ডাউট হচ্ছে এই জায়গাটাকে নিয়ে অসুবিধা হচ্ছে, বাই মিস্টার এক্স 500, বাই মিস্টার এক্স 2,500। ক্লিয়ার? যদি অসুবিধা হয় আরও দেখাচ্ছি, দেখো অন্য প্রবলেম দেখাচ্ছি। দেখো এটা কিছু ছবিগুলো একটু টুকরো টুকরো হবে, এটা আমি ওই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওই স্টাডি মেটেরিয়ালের একটা পোর্শন থেকে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো যে আমাকে জার্নাল করতে বলেছে, লেজার করতে বলেছে, ঠিক আছে, আমি শুধু জার্নাল লেজারটাকে দেখাচ্ছি কোনগুলো শুধু যেটা আমি বোঝানোর জন্য প্রয়োজন মনে করেছি। এইটা 1 তারিখে নভেম্বরে কি একটা এন্ট্রি দিচ্ছে, দেখো ট্রানজাকশান দিচ্ছে, মেসার্স AK ট্রেডার্স স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹45,000, ফার্নিচার ₹10,000 অ্যান্ড মেশিনারি ₹25,000। আচ্ছা একটা কথা বলি টেকনিক্যালি, এই অ্যান্ডটা খুব কম জায়গায় ব্যবহার করবে জীবনে। হ্যাঁ, এটা আমার ইংরেজির ক্লাস নয়, কিন্তু তাও বলে দিচ্ছি, এই অ্যান্ডটা তখনই ব্যবহার করবে যখন কোনো একটা শব্দের মধ্যেই দুটো শব্দ আছে। মানে কোনো একটা, যেমন ধরো দত্ত অ্যান্ড কোম্পানি, তখন অ্যান্ডটা ওরকম এইভাবে লিখবে, ঠিক আছে, অসুবিধে নেই। কিন্তু যখন দুটো আলাদা আলাদা জিনিস তখন এরকম অ্যান্ড লিখবে না, নর্মাল অ্যান্ড লিখবে। এটা সারা জীবন মনে রাখো, ঠিক আছে। ওরা লিখেছেন মানেই সব ঠিক তা নয়, আমি বেশি যেটা ঠিক সেটাকে বলছি। তাহলে মেসার্স AK ট্রেডার স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 45,000, ফার্নিচার 10,000, মেশিনারি ₹25,000। এটা তো খুব কমন জার্নাল এন্ট্রি, সবাই করে থাকো, বরঞ্চ প্রথম প্রায় এটাই করে থাকো, বেশিরভাগ অঙ্কে আসে। একজন ব্যবসা শুরু করছেন, সেটা একটা প্রতিষ্ঠান ব্যবসা শুরু করছে, কত ক্যাশ নিয়ে 45,000, ফার্নিচার 10,000 অ্যান্ড মেশিনারি 25,000। তার মানে কত টোটাল আমার কিভাবে এন্ট্রিটা হবে আমরা জানি জার্নাল এন্ট্রিটা, চলো দেখিও পরেরটাতে। জার্নাল এন্ট্রি কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 45,000, কেননা বিজনেসে আসছে, রিয়েল অ্যাকাউন্ট কামস ইন ডেবিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট 45,000, ফার্নিচার অ্যাকাউন্ট 10,000, মেশিনারি অ্যাকাউন্ট 25,000। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, পুরোটাই ক্যাপিটালে যাবে, কেন না স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ বলেছে, তাহলে এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রিটমেন্ট হবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট করে, আমি আগে বলেছি জার্নালের ভিডিওতে, ক্যাপিটাল অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট করে মালিককে। অ্যাকচুয়ালি সোল প্রোপ্রাইটারশিপ যদি বিজনেস হয় তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট মালিককে রিপ্রেজেন্ট করে, সেরকম পার্টনারশিপ হলে আলাদা আলাদা পার্টনার আলাদা ক্যাপিটাল থাকে, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার মানে একসঙ্গে ক্রেডিট হলো কিন্তু 80,000। তাহলে এইটা দেখো একটা কম্পাউন্ড এন্ট্রি হয়ে গেল কিন্তু, কেননা 3টে ডেবিট আছে, একটা ক্রেডিট আছে।
তাহলে এর লেজার পোস্টিং করতে গেলে একটু অসুবিধা হতে পারে। তাহলে এই জিনিসটাও কী করে করেছে দেখো, খেয়াল করো। তাহলে 45 হচ্ছে ক্যাশে, 10 হচ্ছে ফার্নিচারে, 25 হচ্ছে মেশিনারিতে, ক্যাপিটালে হচ্ছে 80। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে যখন পোস্টিং করব তখন একবারে কি লিখব, বাই ক্যাশ 45,000, বাই ফার্নিচার 10,000, বাই মেশিনারি 25,000। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু তিনটেই আসবে, কেননা ক্যাপিটালটা ক্রেডিট হয়েছে 80। তাই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টে যখন পোস্টিং করবে, ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে তোমাকে লিখতে হবে 80,000। খেয়াল রেখো কীভাবে লিখবো, বাই ক্যাশ অ্যাকাউন্ট 45, বাই ফার্নিচার 10, বাই মেশিনারি 25। কিন্তু যখন ক্যাশ, ফার্নিচার আর মেশিনারি অ্যাকাউন্টে লিখবো তখন কিন্তু তাদের রেসপেক্টিভ অ্যামাউন্টগুলোতেই ডেবিট করবো অ্যাকাউন্টগুলোকে। কী লিখবো তখন, ক্যাশ অ্যাকাউন্টে লিখবো টু ক্যাপিটাল 45,000, ফার্নিচারও লিখবে তাই, মেশিনারিও লিখবে তাই, খালি অ্যামাউন্টগুলো চেঞ্জ হবে। দেখো কীরমভাবে, দেখো দেখো ক্যাশ অ্যাকাউন্টে কী লিখছে, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 45,000, ঠিক আছে, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 45,000 নভেম্বর 1 তারিখে। এখানে কিন্তু একবারে 80,000 লিখলো না, তাহলে ক্যাশটা শুধু ওইটুকুই ফোকাস করতে বলছি। পরের দেখো ফার্নিচার অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000, মেশিনারি দেখো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 25,000, অ্যাকাউন্ট কথাটা লেখা উচিত ছিল। তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 25,000, ফার্নিচারও লিখলো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000, ক্যাশেও লিখলো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 45,000। তার মানে তিনজনই কিন্তু টু ক্যাপিটাল লিখলো, কিন্তু অ্যামাউন্টগুলো চেঞ্জ হয়ে গেল, কেননা প্রত্যেকে ডেবিট হয়েছে। জার্নালি আমরা দেখলাম তারা ডেবিট আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তিনটে তুমি আলাদা আলাদা লিখতে পারতে, তিনটে যদি আলাদা আলাদা এন্ট্রি করতে তাহলে আর কম্পাউন্ড এন্ট্রি বলতো না, তখন সিম্পল এন্ট্রি বলতো। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল যদি করতে 45 তখন তোমার অস্বস্তি হতো না। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল বললে 10,000 অস্বস্তি হতো না পোস্টিং করতে। মেশিনারিতেও তাই, কিন্তু আমরা যখনই একসঙ্গে জুড়ে দিচ্ছি অনেক সময় স্টুডেন্টদের একটু অসুবিধা হয়। তাহলে ক্যাপিটাল কিন্তু আলাদা আলাদা করে তিনটেকে ক্রেডিট করবে, টোটাল 80 ক্রেডিট করবে, কিন্তু এই অ্যাকাউন্টগুলো নিজের নিজের অ্যামাউন্টের জন্য ডেবিট হবে, কিন্তু প্রত্যেকেই লিখবে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছ? তাহলে আশা করি বোঝা গেছে জিনিসটা। বাদবাকি দিকটা আমি ফোকাস করছি না এই অঙ্কটা। আরেকটা দেখাই, দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখো এরকম, বাই ক্যাশ, বাই ফার্নিচার, বাই মেশিনারি, টোটাল 80,000। ক্লিয়ার? বোঝা গেছে আশা করি। আর একটা লাস্ট দেখাই, দেখো সব দেখাবো না, কিন্তু এর মধ্যে শুধু আমি যেটুকু দরকার সেটুকুরই কথা বলছি। দেখো প্রথমটা, দেখো দুটো এখানে ট্রানজাকশান নিয়ে আমি ফোকাস করতে চাইছি। অগাস্ট 1 কি বলছে, কিছু ডেবিট ব্যালেন্স ইত্যাদি আগের থেকে ছিল, তারপরে কিছু ফার্দার ট্রানজাকশানস ঘটেছে। মানে লেজার যখন আগের থেকেই ব্যালেন্স থাকে তখন টু ব্যালেন্স বিডি বা বাই ব্যালেন্স বিডি বা টু ব্যালেন্স ব্রড ফরওয়ার্ড, বাই ব্যালেন্স ব্রড ফরওয়ার্ড ইত্যাদি বলে আমরা শুরু করি, তারপরে নতুন পোস্টিংগুলো করি। তাহলে সেটা তো একটা দিক, ঠিক আছে। যখন আগের থেকে তুমি ব্যালেন্স থাকছে তখন সেটাকে আগে লিখে নেবে, তারপরে এই মাসের বা ওই পিরিয়ডের ট্রানজাকশানগুলো পোস্টিং করবে, ঠিক আছে। কিন্তু আমি যেটা ফোকাস করতে চাইছি 1 তারিখেরটা, দেখো পারচেজ ফার্নিচার ওয়ার্থ রুপিস 30,000, এটা জার্নাল এন্ট্রি হিসেবে ভালো। ফর স্টক, পারচেজ ফার্নিচার ফর রুপিস 30,000 ফর স্টক, ওয়ার্থ রুপিস 5,000 ফর অফিস ডেকোরেশন ফ্রম মিস্টার চঞ্চল। তাহলে খেয়াল করে একটু, ফর অফিস ডেকোরেশন বরঞ্চ না বলে আমি জাস্ট অফিস বলি, সেটা বেশি ভালো হবে। দেখো পারচেজ ফার্নিচার ওয়ার্থ রুপিস 30,000 ফর স্টক, তার মানে কি এরা নিশ্চয়ই ফার্নিচারও বিক্রি করে, কেননা উপরেও দেখো, সেটা তো আমি এমনি বুঝতে পারছিলাম, নামটা এবার দেখি। দেখো রেকর্ড দ্য ফলোয়িং ট্রানজাকশনস অফ এ ফার্নিচার ট্রেডার ইন জার্নাল অ্যান্ড পোস্ট দেম ইন টু লেজার। তাহলে ফার্নিচার ট্রেডার, তো তার মানে উনি ফার্নিচার বিক্রি করেন, কিন্তু ফার্নিচার যখন বিক্রি করেন তার নিজেরও দোকানে বা অফিসে তো কিছু ফার্নিচার লাগে, তাহলে সেই ফার্নিচারগুলো তো তিনি নিজের অফিসে যখন ব্যবহার করছেন সেটা তো আর রিসেল করছেন না, তার মানে সেটা তো তার গুডস নয়। একই জিনিস গুডস হবে কি হবে না সেটা ডিপেন্ড করে তুমি কী জন্য ব্যবহার করছো বা কিনছো সেটাকে। তাহলে সেই জিনিসটা যখন কিনেছেন অফিসের জন্য তখন সেই পার্টটা কিন্তু তার ফার্নিচার অ্যাকাউন্টে যাবে। খেয়াল করো, আবার বলছি, ফার্নিচার যখন কিনেছেন নিজের ব্যবহারের জন্য, অফিসের ব্যবহারের জন্য, তখন সেটা যাবে ফার্নিচার অ্যাকাউন্টে। মানে নিজের মানে পার্সোনাল বলছি না, ব্যবসার ব্যবহারের জন্য, তখন সেটা যাবে ফার্নিচার অ্যাকাউন্টে। আর যখন সেটা কিনছেন বিক্রির জন্য তখন সেটা কিসে যাবে, গুডস হিসেবে চলে যাবে, তখন সেটা যাবে পারচেজ অ্যাকাউন্টে। ফার্নিচার যখন সেল করবেন তখন সেটা যাবে, মানে যেহেতু তার গুডস, তখন সেটা যাবে সেল অ্যাকাউন্টে। ক্লিয়ার? কিন্তু এই পার্টটা 5,000টা হচ্ছে তার কাছে কিন্তু ফার্নিচার, মানে এটা অ্যাসেট, এটা কিন্তু গুডস নয় তার কাছে। ক্লিয়ার? এটা একটা জিনিস বলবো।
আর লাস্টে ডিসকাউন্টেরও একটা এন্ট্রি বলবো। ডিসকাউন্টটা যেমন ওখানে রিসিভড দেখালাম, ডিসকাউন্ট অ্যালাউডটাও দেখাবো কীভাবে। আগে এই এন্ট্রিটা দেখে নিই প্রথমটা আমরা, তারপরে পরেরটায় আসছি। দেখো, পারচেজ অ্যাকাউন্ট ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 5,000, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 30,000, টু মিস্টার চঞ্চল 35,000, কারণ মিস্টার চঞ্চলের থেকে এইটা কিনেছি 35,000। তার মানে নাম দেওয়া আছে, ফর ক্যাশ, ইন ক্যাশ, বাই চেক, অন ক্যাশ, এই টার্মগুলো বলা নেই। অন ক্রেডিট বলে দিলে তো মিটিয়ে গেল। এখানে কি বলেছিল অন ক্রেডিট? না, বলেনি। নাম বলেছে পার্টির, ফর ক্যাশ, ইন ক্যাশ, বাই চেক, অন ক্যাশ, এই ধরনের কথাগুলো বলেনি। তার মানে বোঝা যাচ্ছে যে এটা ক্যাশে কেনেননি। পার্টির নামও বলা আছে, তার মানে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন। আমি চিনতে শিখিয়েছি আগে। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার চঞ্চল, এটা একটা হলো। তাহলে এইটা কি একটা কম্পাউন্ড এন্ট্রি হয়ে গেল? তো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার চঞ্চল বলতে পারতাম, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার চঞ্চল বলতে পারতাম, 5,000 30,000 আলাদা আলাদা দুটো এন্ট্রি করতে পারতাম। তা না করে আমরা একসঙ্গে জুড়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল কম্পাউন্ড এন্ট্রি। তাহলে এর এখানে দেখো এটাও কম্পাউন্ড আছে, এখানে একটা কম্পাউন্ড আছে, এখানে একটা কম্পাউন্ড আছে। আমি এটা দিয়ে আগে বোঝাই, তাহলে এটা বোঝাবো আর লাস্টেরটা বোঝাবো। ফার্নিচার অ্যাকাউন্টে কি পোস্টিং হবে? টু মিস্টার চঞ্চল 5,000। পারচেজ অ্যাকাউন্টে কী লিখবো? টু মিস্টার চঞ্চল 30,000। আর মিস্টার চঞ্চল অ্যাকাউন্টে কী লিখবো? বাই ফার্নিচার বাই পারচেজ 5 আর 30 35। তাহলে ক্রেডিট সাইডে মিস্টার চঞ্চল এটা লিখতে হবে। দেখো ওরা করেছে, দেখো কী কী অ্যাকাউন্ট ছিল, পারচেজ, ফার্নিচার, মিস্টার চঞ্চল। দেখো দেখো ফার্নিচার অ্যাকাউন্টে কী লিখেছে? টু মিস্টার চঞ্চল 5,000 হয়েছে। ওপেনিং ব্যালেন্সটা ছিল টু ব্যালেন্স বিডি লিখে শুরু করেছে 15,000। এটা টু ব্যালেন্স ব্রড ফরওয়ার্ড লিখেও করা যায়, দুরকম মত চলে আসলে, সেটা নিয়ে আমি আর এখন যাচ্ছি না। তাহলে টু মিস্টার চঞ্চল 5,000, তাহলে টু মিস্টার চঞ্চল 5,000 লেখা হয়েছে তো ফার্নিচারে। আচ্ছা, তারপরটা দেখো, মিস্টার চঞ্চলে লিখেছে কি? বাই ফার্নিচার বাই পারচেজ 5,000 30,000, মানে টোটাল 35,000 কিন্তু মিস্টার চঞ্চলে লিখলো। আর পারচেজ অ্যাকাউন্টে দেখো লিখেছে টু মিস্টার চঞ্চল 30,000। তাহলে টু দিকে একবার ফার্নিচার অ্যাকাউন্টে লিখেছে টু মিস্টার চঞ্চল 5,000, টুতে একবার লিখেছে পারচেজ অ্যাকাউন্টে টু মিস্টার চঞ্চল 30,000, মানে ডেবিট দিকে কিন্তু 5 আর 30 মিলিয়ে 35 পোস্টিং হলো। আর ক্রেডিটেও কিন্তু বাই ফার্নিচার বাই পারচেজ বলে চঞ্চল অ্যাকাউন্টে দুটোই পোস্টিং হলো 35,000। ক্লিয়ার? এবারে পরের লাস্টে একটা আমি বলি, লাস্ট, হ্যাঁ দেখো, এই একটা আমার একটু শর্টে লিখে দিতে পারলেও হতো, সময়ের অভাবে একটু এখান থেকেই দেখাচ্ছি। দেখো, এই যে মিস্টার অমলের কিছু ট্রানজ্যাকশান দিয়েছে, অ্যালাউড হিম ডিসকাউন্ট, এটাকে আমি ফোকাস করতে চাইছি। তাহলে রিসিভড এ চেক অফ রুপিস বা ফর রুপিস, অফ রুপিস হতো, অফ রুপিস 20,000 ফ্রম মিস্টার অমল অ্যান্ড অ্যালাউড হিম ডিসকাউন্ট 200। আমি মিস্টার অমলের আগের ট্রানজ্যাকশানে নয় গেলাম না। তাহলে চেক পেয়েছি 20,000 টাকার, আর 200 টাকার ডিসকাউন্ট অ্যালাউ করেছি। তার মানে এটা পরিষ্কার বলে দিচ্ছে, কিন্তু এটা ফাইনাল সেটেলমেন্ট এই ধরনের কথাবার্তা বলেনি, পরিষ্কার ওরাই বলে দিয়েছে ডিসকাউন্ট অ্যালাউ করেছি 200, মানে বাদবাকি যদি কিছু টাকা প্রাপ্তি থাকে সেটা পরে নেব। ফাইনাল সেটেলমেন্ট মানে হচ্ছে আর নেব না। তাহলে 20,000 ক্যাশে পেলাম, তার মানে চেকটা পেলাম মানে ব্যাংকে পেলাম, সোজা কথা। আর 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, তার মানে কি অ্যালাউড। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হবে কত? 20,000, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট হবে কত? 200। এখানে ডাইরেক্ট বলেই দিচ্ছে, কে দিচ্ছে আমাকে? মিস্টার অমল। তাহলে টু মিস্টার অমল হবে কত? 20,200। দেখো ট্রানজ্যাকশনটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 20,000, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট 200, টু মিস্টার অমল 20,200, বিইং অ্যামাউন্ট রিসিভ বাই চেক অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড 20,200। এখানে আর আমাকে ডিসকাউন্ট অ্যালাউডটা মাথা খাটিয়ে বার করতে হলো না। ক্লিয়ার? এবার এটা একটা কম্পাউন্ড এন্ট্রি। তাহলে এখানে পোস্টিং কী হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিখবে টু মিস্টার অমল কত? 20,000। ডিসকাউন্ট অ্যালাউডে লিখবো টু মিস্টার অমল কত? 200। মিস্টার অমলে কী লিখবো? বাই ব্যাঙ্ক 20,000 বাই ডিসকাউন্ট অ্যালাউড 200। দেখো, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট আর মিস্টার অমলটা দেখানোর চেষ্টা করছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখো টু মিস্টার অমল 20,000, 20,200 লিখলো না কিন্তু। আচ্ছা, তারপরে লিখছে দেখো মিস্টার অমল অ্যাকাউন্টে দেখো বাই ডিসকাউন্ট অ্যালাউড বাই ব্যাঙ্ক 20,000 আর 200। তাহলে 20,200 ক্রেডিটে লেখা হয়ে গেল। আর ডিসকাউন্ট না, এই যে ডিসকাউন্ট অ্যালাউড দেখো টু মিস্টার অমল 200। তাহলে ডিসকাউন্ট অ্যালাউডে লিখেছি টু মিস্টার অমল, ব্যাঙ্কে লিখেছিলাম টু মিস্টার অমল। তাহলে 20,000 আর 200, 20,200 হলো ডেবিট। আর মিস্টার অমলে কী লিখলাম? বাই ব্যাঙ্ক বাই ডিসকাউন্ট অ্যালাউড, দুটো 20,000 আর 200 লিখে টোটাল 20,200 একসঙ্গে পোস্টিং হলো। ক্লিয়ার? তাহলে আশা করি জিনিসটা বোঝা গেছে, আশা করি যে জায়গাটা আমি বোঝাতে চেয়েছিলাম সেটা ক্লিয়ার হয়েছে। তাহলে কম্পাউন্ড এন্ট্রি হলে লেজার পোস্টিং এইভাবে করবে।
all the best. Carry on to grow, carry on to learn. Okay, continue to grow.